করছে। হুজুর ওখানে আপনার সকালবেলার নাস্তা। আমি বললাম চলেন। হুজুর হাইটা যাইতে হবে একটু, ক্ষেতের ভিতরে দিয়া পথ। আমি বললাম ঠিক আছে, সকালবেলা হাঁটাও তো একটু ভালো হবে, স্বাস্থ্যের জন্য হাঁটবো। কুয়াশার চাদরে ঢাকা পৌষ মাস। যখন আমি যাচ্ছিলাম দুই পাশে বাঁশ বাগান আর কলা বাগান আর সুপারির বাগান। হঠাৎ আমি কিছু দূর যাওয়ার পরে দেখি বাঁশের বেড়া, তাকায় দেখি অনেকগুলো গণকবর। জিজ্ঞাসা করলাম হুজুর এটা কবরস্থান? এটা কবরের পাশ দিয়া, কবরস্থানের পাশ দিয়া যাচ্ছিলাম। আমি পিছনে পিছনে আর আমার আগে আগে হাঁটতেছে। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ দেখি নতুন একটা কবর। ওই কবরের পাশে এই এতটুকু একটা বাচ্চা, 9 বছর কি 10 বছর বয়স হবে, একটা বাচ্চা হেফজখানায় পড়ে। এই বাচ্চাটা একটা কবরের পাশে দাঁড়ায়া মোনাজাত দিয়া চোখের পানিতে বুক বাসাইতেছে। সাত সকালবেলা ফজরের পরের দৃশ্য। ওই দিক দিয়ে কমিটির লোকজন তারা আগে আগে যায়, তারা তার ভ্রুক্ষেপ করে নাই। আমি একটু দাঁড়াইলাম, দেখি বাচ্চাটা কি করে। আমার মায়া লাগছে, যেহেতু আমার মাদ্রাসার বাচ্চা, হোক আরেকজনের মাদ্রাসা, কিন্তু সে তো আলেম, সে তো মাদ্রাসার ছাত্র। আমার মায়া লাগছে। আমি দাঁড়াইছি, ওরা আবার পিছনে কি হুজুর গেল। এই দিক দিয়ে দেখি সত্যি বাচ্চাটা এমন ভাবে কাঁদতেছে, ওর ভিতরের কান্না মানে শরীর কাইপা কাইপা ডেস্কি পাইরা কান্না কান ওরকম কাঁদতেছে। আমি বলছি নিশ্চয় এই দোয়াটা কবুল দোয়া। আমি চুপ করে পিছে পিছেও যেন না দেখে, ওর পিছনে আমিও হাত তুলে ফেলছি, কারণ জানি ওর দোয়া আল্লাহ কবুল করে ফেলাইছে। সুবহানাল্লাহ কোন সবাই। আমার হাত তোলা দেখা আমার সাথে যারা ছিল এরাও হাত তুলছে, কেউ আওয়াজ করে না। দেখি বাচ্চাটা কি করে, কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় বাচ্চাটা দোয়া করতেছে, এমন জোরে কাঁদতেছে। বাচ্চারা হাত দিয়ে এইভাবে মুখ চাইমা কাঁদতেছে। যদি ওর মুখের ভাষা বুঝি না, তবে এতটুকু বোঝা যায় বাচ্চাটা কবরবাসীর জন্য কাঁদতেছে। অনেকক্ষণ, প্রায় 1-1.5 মিনিট 2 মিনিট কান্নাকাটি করলো। এরপরে চোখটা মুইসা দেখি লুঙ্গি দিয়া চোখ মুছতেছে আর পিছনে ফিরছে। ফিরতেই দেখে আমাদেরকে দাঁড়ানো। অমনি আমি তার হাত ধরলাম, বললাম বাবা তোমার নাম কি? কয় হুজুর আমার নাম আব্দুল করিম। আমি বললাম আব্দুল করিম তুমি কি করো? কয় হুজুর আপনি যে মাদ্রাসার মাহফিল করছেন, এই মাদ্রাসা আমি নাজেরা বিভাগে পড়ি হুজুর, নাজেরা পড়ি, নাজেরা। এই বছর কোরআন শরীফের সবক নিব হুজুর, আমি হেফজখানায় উঠবো আর কি। আমি বললাম আব্দুল করিম এইটা কার কবর? তুমি কার কবরের পাশে দাঁড়ায় এইভাবে কাঁদো? আব্দুল করিম। আব্দুল করিম বুকটা বাঁচায়া কথা বলতে পারে না। আমার ডাক ডাক ওস্তাদ, এটা আমার বাবার কবর। গত 1 সপ্তাহ আগে আমার বাবা ইন্তেকাল করেছে। আমি বললাম এটা তোমার বাবার কবর? হ্যাঁ আমার বাবার কবর। এ যুবক, ওই বাবার জীবন কত ধন্য। আজকে তোর কবরের পাশে তুই চিন্তা কর, তোর সন্তানটা যদি এইভাবে কাঁদে রে যুবক, আল্লাহর কাছে দোয়া কর, তোর মতো কপাল বলা আর কেউ হবে না। আর তোর মৃত্যুর পরে যদি তোর কবরের পাশে ডেকসেট পিড়া আর কনসার্ট করে আর গায়ে হলুদের অনুষ্ঠান করে, তোর কবরে ফেরেশতাদের বাড়ি একটাও পিঠের বাহিরে পড়বে না। এই বাচ্চারা কবরের পাশে কাঁদতেছে। আমি বললাম আব্দুল করিম কি করছো? কয় হুজুর আমি ডেলি ফজরের নামাজের পর আমার বাবার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় আমি সূরা ইয়াসিন পড়ি। হুজুর আজকেও সূরা ইয়াসিন পড়ে আমি বাবার কবরের পাশে দোয়া করছি। আমি ডাক দিয়া বললাম আব্দুল করিম রে, এ বাবা, এটা কবরস্থান, মাঝে মাঝে শিয়ালের ডাক শোনা যায়, বাঁশের ঝাড়। এ বাবা অন্ধকার, এই কুয়াশার চাদরে ঢাকা পৌষ মাস, কুয়াশা এমন ভাবে পড়ছে কিচ্ছু দেখা যায় না। আব্দুল করিমের টুপির উপরে দেখি সাদা সাদা কুয়াশায় টুপিটা সাদা হয়ে গেছে। এ বাবা তুমি একা একা আসতে কি ভয় পাও নাই রে বাবা? এই অন্ধকারের ভিতরে তোমার দিলে কি একটু ভয় লাগে নাই? তুমি কেমনে, এমনি তো মানুষ কবরস্থানে যাইতে চায় না ভয়ে, তুমি একা একা কেমনে কবরস্থানের কাছে আসলা? আব্দুল করিম দেখে হাত পাও কাঁপতেছে। আমার ডাক দিয়া ওস্তাদ এখানে আমার বাবা শোয়া, আমার বাবা ঠান্ডা মাটির ভিতরে ঘুমায়, আমার বাবা আমারে মাদ্রাসায় দিছে, আমার বাবা কত গরম কাপড় আমারে কিনে দিত, আমার বাবা কত খাবার কিনে দিত, আজকে আমার বাবা নাই, আমার বাবা কবরে। কিসের ভয় ওস্তাদ? আমি একা আসি নাই, আমার সাথে আমার আম্মু আসছে। বললাম কোথায় তোমার আম্মু? হুজুর ওই যে কলা গাছের বাগানে পাশে আমার মা দাঁড়ানো। ঠিকই আমি তাকায় দেখি ওর মা বুরকা পরা কলা গাছের আড়ালে দাঁড়ায় রয়েছে।
এ আমার বাবা, তোর কবরের কাছে কে গিয়া কানবে? গান গাওয়া ছাড়া রাস্তা নাই। এ যুবক, নিজে আলেম হইতে পারলি না, সন্তানরা আলেম বানাইতে পারলি না, একটা আলেমের কারখানাও বানায় কবরে যাইতে পারলি না, একটা এতিমখানা বানায় কবরে যাইতে পারলি না, ঘরটারে টেলিভিশন দিয়া সিনেমার হল বানায় ফেলছোস। এ বাবা, ঘরটারে জাহান্নামের টুকরা বানাইছোস। যত গুনাহ হবে সব তার কবরে যাবে। পারলে একটা জান্নাতের বাগান বানায় কবরে যা, এখানে যত নেক আমল হবে সব আল্লাহ তোর কবরে পৌঁছাবে। জোরে কানা আমিন। আজকে